ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছে, তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা বই এসছে, এই বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় ইবাদত অধ্যায় পাঠ্য বইয়ে যে 47 পৃষ্ঠার যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে আমরা পাঞ্জাবি গাইড থেকে সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ে সৃজনশীল প্রথম নাম্বার প্রশ্ন উদ্দীপকটা অথবা ভিডিও থেকে অথবা বই থেকে তোমরা স্ক্রল করে দেখে নিও। তো ক নাম্বার প্রশ্ন আমাদের এখানে, হজের ফরজ কয়টি? হজের ফরজ হলো হচ্ছে 3টি। খ নাম্বার প্রশ্ন, কুরবানির ধারণাটি হচ্ছে ব্যাখ্যা করো। কুরবানি বলতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো কিছু ত্যাগ বা উপসর্গ করাকে বোঝায়। কুরবানি আরবি শব্দ উসহিয়াহ, এর আবিধানিক অর্থ ত্যাগ, উপসর্গ ইত্যাদি। ইসলামী শরীয়তে জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত মহান আল্লাহর সাধিত্য লাভের উদ্দেশ্যে পশু জবাই করা হলো কুরবানি। এরপরে গ নাম্বার প্রশ্ন, জামান সাহেবের কাজকর্মে ইসলামের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো। জামান সাহেবের কাজে ইসলামের অন্যতম বিধান হাক্কুল ইবাদত লঙ্ঘিত হয়েছে। ইবাদত দুই ধরনের, যথা হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক এবং হাক্কুল ইবাদত অর্থাৎ বান্দার হক। আল্লাহ ও তার রাসূল আল্লাহর হক আদায়ের পাশাপাশি মানুষের যথার্থ কর্তব্য পালন করা অর্থাৎ বান্দার হকের আদায়ের নির্দেশ দিয়েছেন, কিন্তু জামান সাহেব কার্যক্রমে এর নির্দেশের বাস্তবায়ন দেখা যায় না। জামান সাহেব প্রচুর সম্পদের মালিক, তিনি প্রচুর টাকা খরচ করে 2-1 বছর পর পর হজ পালন করেন, অথচ তিনি তার দরিদ্র আত্মীয় স্বজনদের সাথে কোনো সম্পর্ক রাখেন না, তাদের প্রাপ্ত অধিকার যথাযথভাবে আদায় করেন না। আল্লাহ বলেন, তাদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিত অধিকার রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃপণ আল্লাহর বান্দাদের থেকে দূরে এবং জাহান্নামের নিকটে একজন জাহিল দানশীন, একজন কৃপণ আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। এর থেকে বোঝা যায় জামান সাহেব আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ যথাযথভাবে অনুসরণ করেননি। ঘ নাম্বার প্রশ্ন, আলম সাহেবের কাজটির মাধ্যমে একটি সুন্নত পালিত হলো, বিষয়টি হচ্ছে বিশ্লেষণ করো। আলম সাহেব কাজ তথা সন্তানের আকিকার মাধ্যমে একটি সুন্নত পালিত হয়েছে। আকিকা ইসলামের একটি বিধান। আকিকা শব্দের অর্থ হলো ভেঙে ফেলা, কেটে ফেলা ইত্যাদি। সন্তান জন্মের পর 7ম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলা হয়। আলম সাহেব এই কাজটি করেছেন। আলম সাহেব সন্তান জন্মের 7ম দিনে আল্লাহর নামে পশু জবাই করেছেন। এ পশুর গোশত দিয়ে তিনি আত্মীয় প্রতিবেশী ও গরিব মিসকিনদের জন্য খাওয়া দাওয়াত আয়োজন করেছেন। তার এই কাজের মাধ্যমে আকিকা বিধানটি পালিত হয়েছে। আর আকিকা একটি সুন্নত বিধান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেসব কাজ ইসলামী শরীয়তে বিধান হিসেবে নির্ধারিত হয়েছে সেগুলোকে সুন্নত বলা হয়। অর্থাৎ যেসব কাজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন বা যা করার নির্দেশ দিয়েছেন কিংবা অনুমোদন করেছেন তাকে সুন্নাহ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে আকিকার প্রচলন ছিল, আল্লাহ তাআলা অনুমোদিতে তিনি তা চালু রাখেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আকিকা করেছেন এবং অন্যকে এ ব্যাপারে উৎসাহ দিয়েছেন। সুতরাং বোঝা যায় আলম সাহেব আকিকা করার মাধ্যমে একটি সুন্নত বিধান পালন করেছেন। এরপরে তোমাদের হচ্ছে পাঠ্য বইয়ের 2য় নম্বর প্রশ্ন, তোমরা অবশ্যই উদ্দীপকটা পড়ে নিবা। তো এই 2য় নম্বর প্রশ্নে ক নাম্বার প্রশ্ন, কোন তারিখে আরাফাত দিবস বলা হয়? হজের 9ম তারিখ অর্থাৎ 9 জিলহজকে আরাফাত দিবস বলা হয়। ক নাম্বার প্রশ্ন, ইহরাম শব্দের অর্থ ব্যাখ্যা করো। ইহরাম শব্দের অর্থ নিষিদ্ধ। এটি হজের একটি ফরজ বিধান। নামাজের উদ্দেশ্যে যেমন তাহরিমা বাঁধতে হয়, হজের জন্য তেমনি ইহরাম বাঁধতে হয়। এর মাধ্যমে হজের আনুষ্ঠানিক নিয়ত করা হয়। নামাজের তাহরিমা বাঁধার পর যেমন দুনিয়াবি সব কাজ থেকে মানুষ দূরে থাকে, তেমনি ইহরাম বাঁধার পর শুধু হজের আনুষ্ঠানিক কাজগুলো সম্পূর্ণ হয়। এছাড়া দুনিয়াবি কাজে লিপ্ত হলে হজের কার্যক্রম সম্পূর্ণ হবে না। এতে করে হজ কবুল হবে না বা হজের ফজিলত লাভ করা যাবে না। এরপরে গ নাম্বার প্রশ্ন, ইমাম সাহেব ফাহাদ সাহেবকে যে ইবাদত পালনের জন্য বলেছেন তা বর্ণনা করো। ইমাম সাহেব ফাহাদ সাহেবকে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালন করতে বলেছেন। হজ ইসলামের 5ম স্তম্ভ। এটি একটি মৌলিক ইবাদত। সারা বিশ্বে মুসলিম জাতির মহাসম্মেলন। কোনো মুসলমানের হজ অস্বীকার করার উপায় নেই। প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর ওপর জীবনে একবার হজ আদায় করা ফরজ।
ইমাম সাহেব এ কথায় ইবাদতের ইঙ্গিত হয়েছে। ফাহাদ সাহেব একজন সম্পদশালী মুসলমান, এ কারণে ইমাম সাহেব তাকে হিজরি বছরের শেষ মাসে আল্লাহর ঘরে গিয়ে ইবাদতের করতে বলেছেন, কারণ এই ইবাদত তার উপর ফরজ। এখানে হজের কথাই বলা হয়েছে, কারণ নির্দিষ্ট দিনসমূহের নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলা হয়। এর নির্দিষ্ট দিনগুলো হিজরি বছরের শেষ মাস জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার অবশ্যই কর্তব্য। সুতরাং বোঝা যায় ইমাম সাহেব ফারহাদ সাহেবকে হজ পালনের পরামর্শ দিয়েছেন। ঘ নম্বর প্রশ্ন, ফারাবি সাহেবের কর্মকাণ্ডটি ইসলামের একটি বিধানেরই প্রতিফলন, তুমি কি তোমার মন্তব্যটির সাথে একমত? উত্তরে সাপেক্ষে যুক্তি দাও। ফারাবি সাহেবের কাজ ইসলামের একটি বিধানের প্রতিফলন, এ বক্তব্যের সাথে আমি একমত। ইসলামের তৃতীয় স্তম্ভ হলো জাকাত। এটি সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি ফরজ বিধান। এ বিধানের মাধ্যমে যেমন গরিবের অভাব পূরণ করা যায়, তেমনি সামাজিক উন্নয়ন সম্ভব হয়। ফারাবি সাহেবের কাছে এ বিধানের শিক্ষায় প্রতিফলিত হয়েছে। ফারাবি সাহেব সম্পদশালী ও ধার্মিক এলাকার একটি মসজিদের জন্য জমির প্রয়োজন হলে তার সবচেয়ে ভালো জায়গাটি মসজিদ নির্মাণের জন্য তিনি ওয়াকফ করে দিলেন। তার এ কাজে জাকাতে সামাজিক শিক্ষার বাস্তবায়ন ঘটেছে, কারণ কোনো ব্যক্তি বিশেষের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকুক এটা আল্লাহ পছন্দ করেন না। তিনি চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক, এই জন্য জাকাতের বিধান দেওয়া হয়েছে। জাকাতের মাধ্যমে সমাজের সামগ্রিক উন্নয়নের অবদান রাখা হয়। এ ব্যবস্থা সমাজ থেকে কৃপণতা সংকীর্ণতা দূর করে পরস্পরের মধ্যে ভাগ মমত্ববোধ ভালোবাসা সৃষ্টি করে। এই শিক্ষার অনুগ্ধ হয়ে মানুষ সমাজ কল্যাণমুখী কাজে তৎপর হয়। এ ধরনের তাৎপর্য ফারাবি সাহেবের ক্ষেত্রে দেখা যায়। উপরের আলোচনা থেকে বোঝা যায় ফারাবি সাহেব এলাকার মানুষের প্রয়োজনে মসজিদ নির্মাণের জায়গা দান করে ইসলামের মৌলিক বিধান জাকাতের সামাজিক শিক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন করেছেন। তো এই ছিল তোমাদের পাঠ্য বইয়ে যে 47 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের সবগুলারই সমাধান। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা। তো তোমরা কোন টপিককে ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলবা, সেই টপিক নিয়ে পরবর্তী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।